করেছিলাম মিডিয়াতে আর কাজ করব না। মানে উনি আমাকে পছন্দ করতো না। এত এত বেশি মানে পচা ভাবে বিহেভ করে কেউ কারোর সাথে। কাছে আসতে চাইতো বা তুমি দিতা না, এরকম হইতে পারে। হয়তো বা হ্যালো দেয়ার, ওয়েলকাম টু দ্য ক্যান্ডিড শো উইথ আসিন জাহান। আজকে কিন্তু মঞ্জু ভাইয়া হোস্ট করছে না, আজকে আমি হোস্ট করব। সো হ্যালো ভাইয়া, কেমন আছেন? হাই, আই এম গুড। তুমি নার্ভাস না এখন? না, তখন না নার্ভাস না ছিল। না। ওকে, ওয়েলকাম টু দ্য ক্যান্ডিড শো। আমি হোস্ট মঞ্জু আহমেদ। আমার গেস্ট আজকে আসিন জাহান। আসিন খুব সুন্দর কাজ করতেছে, অনেকদিন ব্রেকে ছিল, দেন এখন গরমে টিকতে পারে নাই, আবার চলে আসছে। ওকে আসিন, আমরা অনেক গল্প করবো, কিন্তু তুমি আমার শো নিয়ে কি জন্য বলতেছিলা, প্লিজ বলো। ভাইয়ার শো মানে হচ্ছে এই জন্যই কিন্তু আসলে ক্যান্ডিড শো নামটা দেয়া হয়েছে, কিন্তু এই কারণে রাইট। ক্যান্ডিড সব কথাবার্তাই কিন্তু এই শোর মাধ্যমে আমরা মানে দেখে থাকি অনুষ্ঠানের মাধ্যমে। ট্রু। আর অনেকের অনেক কাহিনী জানতে পারি, সো মানে আমাদের জন্য অনেক হেল্পফুল হয় এটা, যে কোথায় কি হচ্ছে, কে কি করছে, সবকিছুই আসলে জানতে পারি এই শোর মাধ্যমে। সো আমি যখন বাসায় ফ্রি থাকি, বিশেষ করে সারাদিন শুটের পর বাসা যখন আসি, অন্য কিছু স্ক্রল করে ফেসবুকে দেখি আর না দেখি, আপনার কিন্তু শোটা আমার মানে রেগুলার দেখা পড়ে, কারণ আমার এত মানে ফান লাগে যে সবাই মানে কি কি করছে না করছে সবই দেখতে পাচ্ছি। মানে আমার মানে অন্য কোথাও থেকে আর এটা দেখতে হচ্ছে না, এই শোর মাধ্যমে কিন্তু সবকিছু দেখে ফেলছি। সো দ্যাটস ওয়াই আমার কাছে অনেক বেশি ফান, আর এই জন্য ক্যান্ডিড শোটা পারফেক্ট একটা শো। আর এখানে আমি এসেছি, আর ভাইয়ার সাথে কিন্তু অনেক দিন যাবত আমাদের দেখা করার কথা ছিল, হয়নি, বাট আজকে হয়ে গেল। সো এটা আসলে একটা অ্যামেজিং ব্যাপার। ওকে, একটা টাইটেল দিছি, সেই টাইটেলটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট তার আগে তুমি শেয়ার দিতে পারো, এখন লাইভ আছে। ওকে, আমি এসব টাইটেল যেটা দিয়েছি সেটা হচ্ছে এফডিসিতে শপথের পরে যে কালকে মারামারিটা হয়েছে উইথ আমাদের ফেলো জার্নালিস্ট, সাংবাদিকদের সাথে নায়ক, ভিলেন ও অনেকের সাথে মারামারি হয়েছে, এবং ওইখানে একজন কোনো এক ইউটিউবারের কোনো একটা লেম কোশ্চেন নিয়ে এই ঘটনাটা ঘটছে, যতটুকু শুনলাম। ওইটা নিয়ে আমরা একটু গল্প করতে চাই, এবং নতুন শিল্পী সমিতির নতুন কমিটির শপথ নেওয়ার পরপরই যে মারামারিটা হয়েছে, সেটা আসলে ইন্ডাস্ট্রির জন্য কতটুকু গুড নিউজ বা কতটুকু আসলে ভালো বার্তা নিয়ে আসছে, আই রিয়েলি ডাউট ইট। অ্যান্ড যা হইতেছে এরপরে অনেকে অনেক কিছু বলতেছে, অনেকের নিজেদের পক্ষ টানতেছে, কিন্তু সেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, ফিল্ম হোক, সাংবাদিকদের সাথে সবার সাথে যে রিলেশনটা, সেটাও খুব বেশি ভালো হওয়ার কথা না। অ্যান্ড ওইটা নিয়ে কথা বলবো। আরও কিছু ব্যাপার আছে যেটা আসিন খুব খবর টবর রাখে, সেগুলো নিয়ে আমরা গল্প করব, বাট আজকে আমরা আসিনের সাথে এখন শুরু করি। ওকে আসিন, ডান? হ্যাঁ, ডান। ওকে, হ্যাঁ, তুমি বলতেছিলে আমার শো নিয়ে অনেক কিছু জানতে পারো। বানায় কিন্তু কিছু দেই না আমার শোতে, সব যা যা ঘটতেছে, যা যা ঘটছে তাই দেখছি আর কি। রাইট। হ্যাঁ, যা যা ঘটতেছে সেটা নিয়ে কথা বলি আমরা এখন। তোমার একটু গল্প শুনি, আসিনের প্রেমের গল্পটা যদি আপনারা শুনতে পারেন। মাই গুডনেস, মেয়ে বাচ্চাকালে বিয়ে করছে যখন শি ওয়াজ অনলি 13-14 মনে হয়, না একটু বেশি হবে, বাট ছোটই ছিল, শি ওয়াজ অনলি ইন ক্লাস 9 মনে হয়, না এসএসসি দেওয়ার আগে বিয়ে করছে। সো এই গল্পটা আমি ওর সাথে করতে চাই। তারপর হচ্ছে ও কিছু কাজ করতেছে, মাঝখানে অনেক কাজ করছে, ওকে নায়িকা হওয়ার অফার দেওয়া হয়েছে, শাকিব খানের নায়িকা, কিন্তু ও করে নাই। শি ইজ সো প্রিটি। আসেন কিন্তু খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু আসলে কখনো কেন করে নাই, আই রিয়েলি ওয়ান্ডার কেন করে নাই। ওকে, আমি অনেক চাওয়াজি করি, আমি জানি, কিন্তু আমি তো ভুলে যাচ্ছি ভাইয়ার কথা শুনে। বাট ইউ আর অফ কোর্স। বলো, তোমার একটু গল্পটা শুনে নিই আগে, বিয়ের গল্প, প্রেমের গল্প। আসিনের মেয়ে আমাদের সামনে বসা, এবং ওর মেয়ে লিটারেলি লাইক জাস্ট অ্যাবভ হার হাইট। ওর হাইট যত, তার চেয়ে মনে হয় ওর লম্বা, না একটু আমার থেকে বেশি লম্বা। হ্যাঁ। সো আমি আজকে প্রথম দেখছি ওর মেয়েকে, ছবিতে দেখছি অনেকবার, কিন্তু আজকে যখন আসছে সাথে করে আমি খুবই অবাক। একটু পরে ওকে ডাকবো, আপনাদের দেখাই দেবো, ঠিক আছে? ও কিন্তু ভাইয়া ওকে ডাকার দরকার। আচ্ছা, ওকে, একটু পরে আমি ডাকতেছি, টেনশন নিন না আপনারা, ওকে দেখাচ্ছি আমরা। ওকে, বলো কি কি করতেছো এবং ব্রেকে কেন ছিলা, তারপর আমরা সেখানে যাবো। ব্রেকে ছিলাম আসলে, মানে একটু বিরক্ত হয়েই ব্রেকে ছিলাম, তো চিন্তা করেছিলাম মিডিয়াতে আর কাজ করব না। সো পরে আবার চিন্তা করলাম যে না, আসলে আমি বিরক্ত হয়ে তো কোনো লাভ নেই, কারণ আমি কাজ করব, মানুষ দেখবে আমার কাজ, প্লাস হচ্ছে আমার কাজের প্লেসটা আমার অনেক পছন্দের। আর আমি কিন্তু মিডিয়াতে কাজ করি অনেক শখে, কারণ আমার শখটাই কিন্তু মেইন এখানে। আর ফ্যামিলিকে ঠিক রেখে দেন কিন্তু আমি কাজ করি। সব ধরনের কাজ করা হয় না, অনেক সিলেক্টিভ কাজগুলো আমার করা হয়। আর এই তো আমি এই জন্য কিন্তু এটা চিন্তা করে আবার শুরু করেছি। কেন কেন ব্রেকে ছিলা বলে, বিরক্ত কেন?
মানে কিছু কিছু মানুষের সাথে আমার বলো একটু একটু শুনি। প্রবলেম হয়েছিল, তাদের নাম আমি না উচ্চারণ নাম করতে তো চাই চাই না। না, হ্যাঁ ফ্রি প্রমোশন কেন করবা? হ্যাঁ ঘটনা বলতে পারো, আচ্ছা, ফ্যাক্ট বলতে পারো। কেউ যদি কোথাও কাজ করতে যায়, সো ভালো মন্দ মিলিয়েই কিন্তু সবকিছু হয়। যেমন আমি একটা জায়গায় কাজ করছি, যেমন শুটে আছি আমি, যেমন আমি এখানেও শুটে আছি, মানে লাইভে যাচ্ছে। রাইট। সো আমি এখানে হচ্ছে কথা বলছি, কাজ করছি, তো আমাকে তো বলার সুযোগ দিতে হবে। সো আমাকে বলার সুযোগ না দিয়ে কি করা হতো, কানের মধ্যে যখন যে ইয়ারফোনটা লাগানো থাকতো, দেন ওখানে হচ্ছে ব্যাক প্যাক ব্যাক প্যাক করে বকা, মানে উল্টাপাল্টা কথা, মানে আমি তার কথাটাই শুনবো নাকি আমি নিজে কিছু বানিয়ে বলবো। ইভেন আমি যে নিজে কিছু বানিয়ে বলবো সেটা সুযোগও দেওয়া হতো না। রাইট। মানে একটা শোতে এই প্রবলেমটা হয়েছিল। এটা একদিন হয়নি, অনেকবার হয়েছে। আমার এটার জন্য মানে অনেক বেশি মন খারাপ হয়েছিল, যে চিন্তা করেছিলাম যে আমি আর কাজই করব না। যে এত এত বেশি মানে পচা ভাবে বিহেভ করে কেউ কারোর সাথে। সো আমি মিডিয়ায় যেহেতু শখে কাজ করতে এসেছি, তো আমার এটা মানে যেহেতু তুমি কনফার্ম প্রফেশনাল করো না, না যে কেন এরকম বিহেভ করতেছিল? মানে উনি আমাকে পছন্দ করতো না কোনো কারণে। ওকে। কোনো কারণে পছন্দ করতো না, আমি এটা পরে বুঝেছি। কাছে আসতে চাইতো বা তুমি দিতা না, এরকম হইতে পারে। হয়তো বা আসলে আমার সাথে এরকম অ্যাডমায়ার কিছু ছিল। হয়নি, হ্যাঁ। মানে এই টাইপের কোনো কথা হয়নি ওনার সাথে, বাট মানে বাট উনি পছন্দ একটু, না করার একটা তো রিজন থাকবে না? আসলে রিজনটা আমি নিজেও এখনো খুঁজে পাইনি যে আসলে কেন এরকম করতো আর কি। বাট অনেক জায়গায় কাজ করেছি, তারা কিন্তু আমার সাথে এরকম মানে কেউই আমার সাথে বাজে বিহেভ করেনি, সবাই নাইসলি বিহেভ করেছে। বাট ওই একটা শোতে এটার জন্য আমি বাধ্য হয়েছি ওই কাজটা বাদ দেওয়ার জন্য, প্লাস ওটার সাথে সাথে আমি মানে সবগুলো কাজই বাদ দিয়ে জাস্ট 2 ইয়ার্স পুরো হ্যাং হয়েছিলাম যে আমি কোনো কাজই করব না আর। স্টাডিতে মন দিয়েছি, তখন স্টাডি করেছি। তো তারপরে মানে অনেক বেশি মন স্টাডি খারাপ কি ছিল ছিল। তোমার? আমি মাস্টার্স করছি, Okay. এখনো শেষ হয়নি। কোথা থেকে? নিউ মডেল ডিগ্রি কলেজ ওকে। থেকে। ওকে। ক্লাস করা হয় না, কারণ আমার কাজ, Because ফাঁকিবাজ। ফ্যামিলি না, ফাঁকিবাজ বলতে হচ্ছে আসলে ক্লাস করা হয় না, একটু হালকা একটু তো ফাঁকিবাজ ইউ অবশ্যই। আর লাইক মানে ইউর আ বেবি, মানে তুমি আবার বেবির মা, মানে বেবি না একবার বেবির মা। হ্যাঁ। মানে খুবই অবাক, মানে কেমন যেন, বাট দিস ইজ অ্যামেজিং। মানে তুমি যখন আমরা ওই গল্পে যাবো, বাট তার আগে একটু আচ্ছা। বলে নিই, সেটা হচ্ছে মিডিয়াতে আমি জানি না আসলে কেন এই কাজগুলো হয়। আমি জানি অনেকেরই ট্যালেন্ট থাকে, কিন্তু তারা আসলে যখন কাজ করতে যায় আশেপাশের কিছু মানুষ, লাইক মেবি লাইক তুমি একটা প্রোডিউসারের কথা বলছো, যে হ্যাঁ, প্রোডিউসার ছিল তোমার শোয়ের, তারা আসলে তাদের নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী যাদের সাথে তাদের বন্ডিং ভালো তাকেই বেশি শোগুলো এটা দেয়। সিন্ডিকেট কিন্তু ভাই, এটা ঠিক না। দিস ইজ সো ব্যাড। হ্যাঁ। আই মিন এটা অনেক শুনছি, অনেক মেয়েরা যা আমার সাথে এসে অনেকেই গল্প করছে, এই ব্যাপারগুলো শুনছি আমি। বাট দিস ইজ সো ব্যাড, দিস ইজ নট আ গুড প্র্যাকটিস অ্যাট অল। বাট এটা হইতেছে, ধরো তুমি 2 বছর পর এটা কাজ কিন্তু করো অনেক নাই। জায়গাতেই হয়, শুধু যে আমাদের অ্যাঙ্করিং এর সাইডেই না, হয় না, তা সব কিন্তু দিকে, না। হ্যাঁ। শুটে হয়, যেমন ব্রাইডাল শুট গুলোতে এরকম হচ্ছে। যেমন আমি অনেক ব্রাইডাল শুট করতাম আগে, এখন একটা মানে গ্রুপ হয়ে গেছে। গ্রুপের মধ্যে জানি না কি হয়েছে, কারোর সাথে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না, বাট হচ্ছে মানে সিন্ডিকেটের কারণে যে ওর সাথে কাজ করা যাবে না, ওকে নেওয়া যাবে না, ওই ফটোগ্রাফার মানে কোনো ফটোগ্রাফার হোক বা হচ্ছে কেউ মানে থাকে না যে তারাই কিন্তু এগুলো করছে, যে ওকে দিয়ে কাজ করব না। হয়তো বা আমার ভিতরে ভিতরে ওদের সাথে প্রবলেম থাকতেই পারে, তার মানে তো এই নয় যে হচ্ছে সিন্ডিকেট করতে হবে, তাই না? সো অনেক মানে ঝামেলা, মানে মিডিয়াতে কাজ করা আসলে অনেক প্যারা। এই ঝামেলা, কালকে ঝামেলার কথা বলতেছিলাম মাত্রই, তুমি কতটুকু শুনছো ওই ঝামেলার কথা কালকে? না, আমি যেটা দেখছিলাম যে আসলে কিন্তু এটা ঠিক করেনি, মানে যেটার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তুমি কতটুকু জানো? মানে আমি যেটা দেখেছি, মানে যতটুকু নিউজে আসে ততটুকুই তো আমরা কতটুকু বুঝতে পারি। শুনি। যেমন মেবি ময়ূরীর মেয়েকে হচ্ছে একটা উল্টাপাল্টা কোনো কোয়েশ্চেন করা হয়েছে। ইজ ইট আ কোশ্চেন ইভেন যে তোমার হ্যাঁ, এটা মানে ঠিক না আসলে। তোমার মায়ের তুমি অশ্লীল ছবিতে দেখো কিনা বা মানে দেখে এটা কিন্তু কেমন লাগে, আসলে কি ধরনের কোশ্চেন? মানে একেবারেই কিন্তু এটা তো কোনো সাংবাদিকত্ব করার unnecessary, কথা এটা না। ঠিক না। এটা কোনো লেম ইউটিউবার করতে পারে, কিন্তু হ্যাঁ, সাংবাদিকের কোশ্চেন তো এটা হবে না। অবশ্যই এটা করার কথা না, বা কারণ minimum তারা যদি অনেক জ্ঞান থাকে। ভালোভাবে জানে যে তারা এভাবে কোয়েশ্চেন করতে পারেই না কোনোভাবেই। মানে আমি যতদূর দেখেছি যে সাংবাদিকরা এমন কোয়েশ্চেন করে না, নিশ্চয়ই কোনো ইউটিউবার করেছে, এটার জন্যই এরকমটা হচ্ছে আসলে। সো আমার কথা হচ্ছে এই যে তাদের অ্যাক্সেস দিচ্ছে কেন, মানে কারা দিচ্ছে অ্যাক্সেস ইউটিউবারদেরকে, যাদেরকে এটা আসলে আমিও নিজে বুঝছি না, কারণ ভিডিওটা আমিও দেখেছি, মানে যা বলছে সামনে, আর মারামারি যে হয়েছে এই বিষয়টা আমি অনেক বেশি মানে আমি নিতে পারছিলাম না আর কি। এটা আসলে ঠিক হয়নি। অনেকে অনেক হার্ট হয়েছে, আমি দেখেছি হসপিটালে গিয়েছে। মানে এই বিষয়গুলো আসলে অনেক প্রায় 20-22 জনের মতো ঢাকা মেডিকেলে ছিল, মানে অনেক হ্যাঁ বাজে অবস্থা হয়েছে দেখেছি। এটা ঠিক না, সামান্য একটু বিষয় নিয়ে মানে কত বড় একটা সিন ক্রিয়েট, ঠিক না এটা। হ্যাঁ, এটা কোনো কথা, শপথ নেওয়ার পরপরই যে হ্যাঁ, এটা কেমন একটা অবস্থা আসলে, মানে আমি পুরো শকড যে এখানে কি হওয়ার কথা ছিল আর কি হলো। এখন এখানে অনেকেই কথা বলতেছে যে 2017 এ শাকিব খানের উপরে হামলা হয়েছিল এফডিসিতে।
তখন যদি বিচারটা হইতো আজকে এই ঘটনা হয়তো না ঘটতে পারতো। আসলে মানে শাকিব খানের মতো একজন সুপারস্টারের গায়ে যখন হাত তোলা হয়েছে, এফডিসিতে অনেক ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছিল, তখন কিন্তু কেউ আসলে বিচার হয় নাই, ওইটার কোনো সুরাহা হয় নাই এখন এটার পর্যন্ত। জন্যই হয়তো বা এই সিচুয়েশনটা আবার সো ক্রিয়েট হয়েছে। ইয়া আই গেস 7 ইয়ার্স পরে আবার সেম ঘটনা এবং এখন সাংবাদিকদের সাথে। সো আমার কথা হচ্ছে এফডিসিতে তুমি, আমি জানি না, একটা হচ্ছে জেনারেল নলেজ একটা কোশ্চেন, হলিউডে এরকম সমিতি আছে নাকি? শিল্পী সমিতি, সাংবাদিক সমিতি, মানে চলচ্চিত্র পরিচালক সমিতি আমার আছে নাকি? জানা মতে নেই। ডিরেক্টর গিল্ডস আছে, কিন্তু এরকম নির্বাচন করে এরকম মনে হয় না আছে। বলিউডে আছে নাকি? আমি এরকম জানি না শিল্পী আসলে। সমিতি আছে নাকি? মেবি নাই। কেননা থাকলে তো আমাদের দেশে যেমন প্রবলেম গুলো হয় ওখানেও হতো তাহলে। আমি তো দেখি না আসলে তার মানে মানে বাইরে নাই এরকম দেখি মনে হয় প্রবলেম ওদের ফিল্ম এত ভালো করছে, আর Maybe. আমাদের এখানে ফিল্মের নামে কিছু নাই, যা তা করে বেড়াচ্ছে।